আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনি একটি সেল শিট তৈরি করবেন, তারপর সেটিকে আপনি হিসাব করে বের করবেন। যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই ভিডিওটি দেখেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি এক্সেলের ভিতরে স্যালারি শিট তৈরি করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের একটি স্যালারি শিট, আর এটাকে কিভাবে তৈরি করতে হয় আপনারা গত ভিডিওতে দেখে নেবেন, তাহলে আপনারা এটা ভালোভাবে তৈরি করতে পারবেন। কারণ এগুলো তৈরি করা একেবারে সিম্পল। তো আমি এখান থেকে আমার এটা করা ছিল, কারণ আমার যেন করতে আপনাদেরকে বোঝাইতে একটু সুবিধা হয়, এর কারণে আমি আগে এটা করে রাখছি। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল আমাদের এই নামগুলো একটু কেটে দেই, এখান থেকে এগুলোকে সিলেক্ট করে কেটে দেই। আর আপনারা যারা তৈরি করতে যাচ্ছেন তারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপর আপনারা একটা তৈরি করতে পারবেন। তো এখন আসি হচ্ছে আমরা স্যালারি শিটটা কিভাবে এখান থেকে বের করতে পারি। তো এখানে ফার্স্ট অফ অল আপনি দেখতে পারতেছেন স্যালারি শিট, মানে আমাদের স্যালারি শিটটা কি কাজে লাগে। স্যালারি শিটটা মূলত কোনো একটা আপনার অফিসের এমপ্লয়ীদের স্যালারিগুলো দেওয়ার জন্য, কত টাকা কার স্যালারি হয়েছে সেগুলো বের করার জন্য আমরা মূলত স্যালারি শিটটা ইউজ করে থাকি। তো এখানে স্যালারি শিটের ভিতরে আপনি প্রথমে দেখতে পারতেছেন আপনার এখানে কিছু সূত্র দেওয়া আছে। সূত্র প্রথমে ইউজ করবেন না, যখন আপনি পারতেছেন না একবারে তখন আপনি ইউজ করবেন। তো এখানে আপনি প্রথমে লেখা আছে হচ্ছে কি আমাদের ইআইডি, মানে হচ্ছে এমপ্লয়ি আইডি। আমি একটু বুঝাই এখান থেকে। এমপ্লয়ি আইডি ঈদ লেখা হয়েছে এখান থেকে সিম্পলি, মানে শর্টকাটে লেখা হয়েছে, বাট এটার মিনিং হচ্ছে আপনার এমপ্লয়ি আইডি। এখানে আপনার এমপ্লয়ীদের যে আইডি নাম্বারগুলো আছে আপনার নিজের মতো করে দিয়ে দিবেন। আর এখানে কিছু পার্সেন্ট আছে যে আপনার কার কত পার্সেন্ট দিবে। এটা আসলে যদি এখান থেকে নর্মালি আপনি হিসাব করার জন্য বের করা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার ক্ষেত্রে নাও হইতে পারে, কারণ এগুলো হচ্ছে আপনার নিজের মতো করে দিতে হবে। তো এরপরে আছে কি আমাদের এমপ্লয় নেম, আপনি আপনার এমপ্লয় নেমগুলো এখান থেকে দিয়ে দিবেন। এরপরে আছে হচ্ছে আমাদের ডেজিগনেশন, মানে হচ্ছে আমরা আমাদের যে এমপ্লয়িগুলো আছে তারা কোন পদবিতে কাজ করে সেগুলো হচ্ছে এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আপনার নিজের মতো করে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এগুলোকে দিয়ে দিলাম, এগুলো আমি কাটলাম না এখান থেকে আর। এরপরে আমাদের কি আছে বেসিক স্যালারি, তাদের বেসিক্যালি কত স্যালারি ধরছে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে নর্মালি 20, 40, 50, 60 সিরিয়াল ওয়াইজ এখান থেকে দিলাম। আর আপনারা আবার এখান থেকে সিওর বেতন 20,000 টাকা কেমন হয় এগুলো আবার হিসাব করতে যায় না, আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিছি আসলে। তো এখান থেকে এটা গেল হচ্ছে কি বেসিক স্যালারি, মানে এখান থেকে আমরা যতটুকু দেখছি এতটুকু হচ্ছে আপনার নিজের মতো করে আপনি দিবেন। এরপরে হচ্ছে কি আমাদের হাউস রেন্ট, মানে হাউস রেন্টটা কি কাজে লাগে। হাউস রেন্ট হচ্ছে আপনার বাসা ভাড়া টাকা, আপনার কিছু পার্সেন্ট আকারে দিবে আপনার স্যালারি থেকে, আপনার কিছু পার্সেন্ট আকারে অ্যাড করবে আপনার স্যালারির ভিতরে। তো এখান থেকে আপনার এটা কিভাবে বের করবেন, ধরেন এখান থেকে আপনার 25% হচ্ছে আপনার বাসা ভাড়া টাকা আপনার দিতেছে, অথবা হাউস রেন্ট আপনাকে দিতেছে। তো এটা বের করার জন্য জাস্ট সিম্পল এখান থেকে আপনি ইকুয়াল দিবেন। আর এটা আপনার কোথা থেকে দিবে, আপনার বেসিক স্যালারি থেকে অবশ্যই দিবে এটা। তো আপনি এখানে বেসিক স্যালারি গুণ হচ্ছে কি আপনার 25% এটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে এন্টার প্রেস করেন। তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে হাউস রেন্টটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনার আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু লেখা আছে যাদের বেতন 20 থেকে 30-এর ভিতরে আছে তাদেরকে 15% দিবে, আর যাদের বেতন 30 থেকে 40 তাদেরকে 20% দিবে। এটা সম্পূর্ণই হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কার কত পার্সেন্ট আপনি দিবেন, যে কত পার্সেন্ট, অথবা আপনার নিজের মতো বলতে আপনার অফিসের উপর ডিপেন্ড করে যে আপনার অফিস থেকে কত পার্সেন্ট বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি আর বেশি দেখাইতেছি না, আপনার যার ইচ্ছা মতো দিয়েবেন এখান থেকে। তো আমি এখান থেকে ধরেন সবার 25% এখান থেকে দিব, এর বেশি আর এখান থেকে দিব না। আপনার নিজের মতো করে আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কি আমাদের মেডিকেল অ্যালাউন্স অথবা মেডিকেল কোস্ট, মানে হচ্ছে আমাদের হসপিটালের কিছু একটা খরচ আছে এখান থেকে, সেই খরচটা হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো এই খরচটাও কিন্তু সেম এখানে বেসিক স্যালারি থেকে হবে, ধরেন 10% হচ্ছে আপনার হসপিটাল খরচ দিবে। তো এখানে আপনি ইকুয়াল দিবেন, এটা হচ্ছে কি আপনার বেসিক স্যালারি থেকে হবে, বেসিক স্যালারি গুণ হচ্ছে আপনার 10%। তো আমি এখান থেকে এন্টার প্রেস করে দিই। এখন দেখেন এখানে কিন্তু আমাদের মেডিকেল কোর্সটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। আর একটা বের করতে পারলে নিচেরগুলো কিন্তু অটোমেটিক বের করা যায়, এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো এখান থেকে আপনি এই যে কর্নারে যখন চিকন করে প্লাস চিহ্ন আসবে এখান থেকে ধরে টান দিবেন, তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্ট, মানে যাতায়াত খরচ, এটা হচ্ছে বেসিক স্যালারি থেকে হবে আপনার হাউস রেন্টের মতোই, ইকুয়াল দিবেন এখান থেকে বেসিক স্যালারি গুণ হচ্ছে কি আমাদের ধরেন 5% আমাদেরকে আমাদের যাতায়াত খরচ দিবে। তো আমি 5% দিয়ে এখান থেকে এন্টার প্রেস করে দিলাম। তাহলে হচ্ছে কি আমাদের হাউস রেন্টটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে।
আবারও আমি বলতেছি এখান থেকে যে আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন, অথবা আপনার কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে দিবেন। মানে আপনার কার কত বেতন এই অনুসারে কিন্তু আপনি দিতে পারেন। তো আমি সবারটা সেমই দিলাম আমার মতো করে, যেন আমাদের এটা করতে গেলে এখন অনেক টাইম লাগবে বারবার আলাদা করে দিতে, আপনি আপনার নিজের মতো করে এখান থেকে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে কি আমাদের এখান থেকে ওভারটাইম আওয়ার, মানে কে কত ঘন্টা এক্সট্রা কাজ করছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। ধরেন সে হচ্ছে আপনার 20 ঘন্টা এক্সট্রা কাজ করছে। এখন আপনি বলতে পারেন একদিনে তো 24 ঘন্টা, তাহলে 20 ঘন্টা এক্সট্রা কাজ কীভাবে করে? আসলে এটা হচ্ছে কি আপনার প্রত্যেক মাসে ধরা হয়, প্রতি মাসের 1 মাসের হিসাব ধরা হয় এখান থেকে। তো আমি এখান থেকে 60 ঘন্টা, অনেকের 100 ঘন্টা হয়ে যেতে পারে, তো আমি 50 40 আমার নিজের মতো করে এখান থেকে দিয়ে দিতেছি। তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমাদের নিজের মতো করে। এরপর হচ্ছে কি আমাদের ওভারটাইম রেট। ওভারটাইম রেটটা কিন্তু অনেকে অনেকভাবে বের করে। আপনার এখন ধরেন আমরা বেসিক্যালি নর্মালি ভাবে এখান থেকে বের করতেছি যে আপনার ঘন্টা প্রতি আসলে কত টাকা দিতেছে। এটা অনেক কোম্পানির ক্ষেত্রে আপনার অন্যরকম হয়, যে যাদের বেতন যত ওই বেতন অনুসারে তাদেরকে আর কি বের করে আর কি বের করা হয়। তো আমি ধরেন এখান থেকে সিম্পলি বেসিক থেকে শুরু করব। তো বেসিক্যালি এখান থেকে আমরা দিতে পারি কত, ধরেন আমাদের এখান থেকে প্রতি ঘন্টায় আপনার 40 টাকা করে ধরতেছে, ঘন্টা প্রতি আপনার 40 টাকা করে দিতেছে। তো এটা সবার ক্ষেত্রে আপনি সেমই দিতে পারেন, আমি সেমই দিয়ে দিই। এটা বেসিক হিসাব, আমরা এখান থেকে বেসিকটাই আগে দেখব। তো এটা হচ্ছে কি আমাদের বেসিক, এখান থেকে ধরেন 40 টাকা করে সবার দিতেছে। আবারও বলতেছি এখান থেকে যদি আপনি অন্যভাবে বের করতে চান সেটাও কিন্তু বের করতে পারবেন, যে আপনি চাইলে কিন্তু আপনার নিজের হাতেও কিন্তু ক্যালকুলেট করে দিতে পারেন। এটা জাস্ট বেসিক হিসাব, আমরা চাইলে কিন্তু পরবর্তীতে আমরা অ্যাডভান্সেরটাও নিয়ে আসবো, সমস্যা নাই। তো এরপরে আমাদের কি আছে এখান থেকে ওভারটাইম পে। ওভারটাইম পেটা আসলে কি? এখানে সে কত ঘন্টা এক্সট্রা কাজ করছে, 20 ঘন্টা, এবং তার ঘন্টা প্রতি কত ধরছে, 40 টাকা করে ধরছে। তাহলে তার 20 ঘন্টায় টোটাল হিসাব কত আসে সেটা হচ্ছে আমরা এখান থেকে ওভারটাইম পে এর ভিতরে বের করব। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ইকুয়াল দিব, তারপর ওভারটাইম আওয়ার গুণ হচ্ছে কি আমাদের ওভারটাইম রেট, তারপর এখান থেকে আপনি এন্টার প্রেস করেন, তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে ওভারটাইম পেটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এইটা মূলত হচ্ছে কি আমাদের ওভারটাইম পে। এরপরে আমাদের কি আছে এখান থেকে অ্যাবসেন্ট ডে, মানে কে কতদিন অ্যাবসেন্ট করছে সেটা আপনার এখান থেকে নিজের মতো করে দিয়ে দিতে পারেন। তো ধরেন এখান থেকে সে হচ্ছে 6 দিন অ্যাবসেন্ট করছে, সে 2 দিন অ্যাবসেন্ট করছে, সে 3 দিন, সে 4 দিন, আবার তারা মনে করেন এখান থেকে করে নেয় সে হচ্ছে ধরেন 5 দিন অ্যাবসেন্ট করছে। মানে যে যতদিন অ্যাবসেন্ট করবে সেটা দিয়ে দিবেন, আর যদি কেউ অ্যাবসেন্ট না করে থাকে তাহলে আপনি এখান থেকে কিছু না দিলেও কোনো প্রবলেম নাই, অথবা আপনি চাইলে জিরো অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমাদের কি আছে এখান থেকে অ্যাবসেন্ট ডিডাক্ট। অ্যাবসেন্ট ডিডাক্ট, অ্যাবসেন্ট ডিডাক্ট কী কাজে লাগে? অ্যাবসেন্ট ডিডাক্টটা মূলত আপনার কি কাজে লাগে, এখান থেকে আপনার যে 6 দিন অ্যাবসেন্ট করছে সে, তার 6 দিনে কত টাকা মূলত কাটবে সেইটা হচ্ছে কি অ্যাবসেন্ট ডিডাক্টের ভিতরে বের করতে হবে। তো এটা বের করার জন্য ফার্স্ট অফ অল আপনার সে একদিনে কত টাকা ইনকাম করতেছে সেটা বের করতে হবে। তো একদিনের টাকা বের করার জন্য আমি এখান থেকে ইকুয়াল দিব, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এবং বেসিক স্যালারি থেকে আপনি ভাগ দিবেন হচ্ছে কি 26। এখানে কিন্তু 26 যে দিতে হবে এরকম কোনো আসলে বিষয় না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের 26 রাইখা হচ্ছে অনেকে আপনার, এটা কিন্তু মাস হিসেবে ডিফেন্ড করবে। ধরেন আপনার মাস হচ্ছে 30-এ, এখন হচ্ছে সপ্তাহে একটা করে ছুটি আছে, ধরেন 4 সপ্তাহ হচ্ছে আপনার মাস হয়েছে। তো এখন আপনার যদি চারটা চারটা তাহলে ছুটি যায় এখান থেকে, তাহলে থাকে কতদিন আপনি 26 দিন। এটা কিন্তু অবশ্যই আপনার মাস হিসেবে ডিফেন্ড করবে। কিছু কিছু মাস কিন্তু 31-এ মাস হয়, আবার কিছু কিছু মাস কিন্তু আপনার 29-এ মাসও হইতে পারে। তো এইগুলা কিন্তু আপনার মাসের উপর ডিপেন্ড করবে যে আপনি কতদিন দিবেন। তো আমি এখান থেকে 26ই নর্মালি এখান থেকে দিতেছি। এরপর আমি এখান থেকে কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। তারপর এখান থেকে আমাদের লাস্ট গুণ করে, আমরা যদি এখান থেকে 26টা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের একদিনের টাকা বের হয়, এবং এই একদিনের টাকার সাথে আমরা কি করব, গুণ করে অ্যাবসেন্ট ডেটা এখান থেকে অ্যাড করে দিব। তাহলে হচ্ছে কি আমাদের এখান থেকে আমাদের অ্যাবসেন্ট ডিডাক্টটা বের হয়ে যাবে। মানে সে 6 দিনে তার টাকা কাটছে কত, 4,615 টাকা। আশা করি বুঝতে পারছেন। আর যারা যেগুলো আপনি দেন নাই সেগুলো হচ্ছে এখান থেকে আপনার নর্মালি ড্যাশ ড্যাশ এরকম আসছে। এটাই হচ্ছে কি আমাদের অ্যাবসেন্ট ডিডাক্ট। এরপর হচ্ছে কি আমাদের প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কি আপনার, ধরেন আপনার রিটায়ারমেন্ট হয়েছেন, মানে রিটায়ারমেন্ট হওয়ার পর যে টাকাটা দেয় ওইটা কিন্তু প্রথমে আপনার প্রতি মাসে আপনার স্যালারি থেকে কিছু পার্সেন্ট টাকারে আপনার ফান্ডে, তাদের ফান্ডে কিন্তু জমা রাখে, তারপর রিটায়ারমেন্টের হওয়ার পরে তারপর আপনাকে এটাকে দেয়। এখন ধরেন এখান থেকে 15% টাকা আপনার এখান থেকে প্রভিডেন্ট ফান্ড কাটতেছে। তো আমি এখান থেকে ইকুয়াল দিলাম, তারপর বেসিক স্যালারি গুণ হচ্ছে কি আপনার 15%, তারপর এখান থেকে এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে কি আমাদের এখান থেকে প্রভিডেন্ট ফান্ডটা এখান থেকে বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এইটাই মূলত হচ্ছে কি আমাদের এখান থেকে প্রভিডেন্ট ফান্ডের কাজ। তো এখান থেকে প্রভিডেন্ট ফান্ডটা এখান থেকে বের করলাম। এরপর হচ্ছে কি আমাদের এখান থেকে ট্যাক্স। ট্যাক্সটা হচ্ছে কি আপনার
সরকারি একটা ট্যাক্স থাকে আপনার স্যালারি থেকে দিতে হয়। যদিও এটা সবার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স হয় না, সব কোম্পানিতেও কিন্তু ট্যাক্স হয় না। মানে একটা লিমিট আছে যে আপনার এত বেতনের উপরে যাদের আছে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তো আপনি আপনার নিজের মতো করে কোম্পানির অনুসারে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ধরেন এখান থেকে আমাদের 3% ট্যাক্স কাটতেছে সরকার থেকে। সরকার আমাদের 3% ট্যাক্স কাটতেছে, এটাও কিন্তু বেসিক স্যালারি থেকে হবে। বেসিক স্যালারি গুণ হচ্ছে কি আপনার এখান থেকে 3%, তারপর এখান থেকে আপনি এন্টার প্রেস করে দেন। তাহলে হচ্ছে কি এখান থেকে আপনার ট্যাক্সটা এখান থেকে বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এটাই মূলত হচ্ছে কি আমাদের ট্যাক্সের হিসাবটা। এখন লাস্ট আমাদের কোনটা আছে? লাস্ট, সরি লাস্ট না, এখান থেকে অ্যাডভান্স হবে এরপরে। অ্যাডভান্স হচ্ছে কি আমাদের ধরেন আপনি মানে কেউ আপনার প্রতি অনেক মাসে আপনার অ্যাডভান্স কিছু টাকা লাগতেই পারে, অনেক প্রয়োজন লাগতেই পারে। কার কত লাগছে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। ধরেন তার হচ্ছে অ্যাডভান্স লাগছে 2,000 টাকা, তার 3,000 টাকা এখান থেকে লাগছে, তার ধরেন 5,000 টাকা এখান থেকে লাগছে। যার লাগে নাই তারটা এখান থেকে দেওয়ার দরকার নাই, আপনি যার লাগছে তারটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপরে আমাদের কি আছে? নেট স্যালারি, সবার লাস্ট। আমি একটু জুম আউট করে দিই এখান থেকে নেট স্যালারি দেখার জন্য। তো এখন এখানে কি আপনার সে টোটাল কত টাকা এখন পাবে? এখানে কিছু টাকা তার অ্যাড হয়েছে, কিছু টাকা আবার কাটা হয়েছে। তো এখন টোটালি সে কত টাকা হাতে পাবে অথবা সে কত টাকা পাবে সেটা এখানে বের করতে হবে। এই হিসাবটা কিন্তু একেবারে সিম্পল, অনেকে একটু অন্যভাবে নিতে পারেন, কিন্তু এটা কিন্তু একেবারে সিম্পল। এইটা মূলত হচ্ছে কি যেই যে টাকাগুলো আপনাকে দিতেছে সেগুলো হচ্ছে প্লাস হবে, আর যেগুলো আপনার কাটতেছে সেগুলো হচ্ছে কি মাইনাস হবে। এটা দিলেই হবে এখান থেকে। তো প্রথমে আপনি ইকুয়াল দেওয়ার পর বেসিক স্যালারি সিলেক্ট করবেন। এরপরে আপনি প্লাস মাইনাস আগে কিছু দিবেন না, আগে পরবর্তী যেটা দিতেছেন সেটা আগে দেখবেন যে দিতেছে নাকি নিতেছে। যেমন আমাদের হাউস রেন্ট দিতেছে নাকি নিতেছে? অবশ্যই দিতেছে, এর কারণে এটা কি প্লাস হবে। প্লাস হাউস রেন্ট, তারপর অ্যাড করবেন, মানে প্লাস করে তারপর অ্যাড করবেন। মেডিকেল অ্যালাউন্স কি হবে? প্লাস, মানে দিতেছে এটা, তো আমি এখান থেকে প্লাস করে অ্যাড করে দিই। ট্রান্সপোর্ট কি করতেছে? দিতেছে, আমি প্লাস করে অ্যাড করে দিই। এখানে এরপরে আছে কি আমাদের ওভারটাইম আওয়ার। তো ওভারটাইম আওয়ার কিন্তু এখান থেকে হবে না, কারণ এটা আসলে কোনো টাকার হিসাব না, এটা হচ্ছে ঘন্টার হিসাব। আমরা হিসাব করতেছি কি টাকার হিসাব। এরপরে কি আছে? ওভারটাইম রেট, এটাও হবে না, এটা হচ্ছে আপনার 1 ঘন্টার হিসাব। তো আমরা হিসাব করতেছি টোটাল টাকার হিসাব। মানে আমাদের এখানে কোনটা হবে? ওভারটাইম পে। এটা কি হবে? এখান থেকে প্লাস, তো আপনি এখান থেকে প্লাস করে অ্যাড করে দেন। এরপরে অ্যাবসেন্ট ডেটাও এখান থেকে হবে না, এটা কোনো টাকার হিসাব না, এর কারণে এটা হবে না। অ্যাবসেন্ট ডিডাক্ট হবে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু অ্যাবসেন্ট ডিডাক্ট হচ্ছে কাটা হইতেছে, এর কারণে এটা কি হবে? এখান থেকে মাইনাস, তো আমি মাইনাস করে অ্যাড করে দিই। এরপর প্রভিডেন্ট ফান্ড, এটা কি দিতেছে নাকি নিতেছে? তো এটা হচ্ছে কি আমাদের কাটতেছে, তো এর কারণে এটা কি হবে? আপনার মাইনাস হবে। প্রভিডেন্ট ফান্ড তো আপনার প্রতি মাসে একটা পার্সেন্ট আকারে কাটা হইতেছে, যদিও এটা পরে দিবে, কিন্তু আমরা পরের হিসাবটা ধরবো না, এখন এর হিসাবটা আমরা ধরবো। তো আমি এখান থেকে মাইনাস করে দিই। ট্যাক্স কি কাটতেছে, এর কারণে আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিই। অ্যাডভান্স কি করতেছে? কাটতেছে, কারণ অ্যাডভান্স সে অলরেডি নিয়ে নিছে। আর যেটা এই আপনার চলাকালীন মাসে নেয় ওইটা কিন্তু আসলে এখানে জাস্ট একটা নোট করে রাখে, ওটা কিন্তু হিসাব করে না। তো এখান থেকে যে নিতেছে, যেহেতু এটা অ্যাডভান্সটা আপনার মাইনাস হবে। এরপরে এখান থেকে এন্টার প্রেস করেন, তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে নেট স্যালারিটা এখান থেকে বের হয়ে যাবে। তার বেতন ধরছিল 20,000 টাকা, তার কাইটা তারপর অ্যাড করে তারপর সে পাচ্ছে 18,585 টাকা। এইটাই মূলত হচ্ছে কি আমাদের টোটাল স্যালারি শিটটা। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখাবো না কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।